দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের মুরাদপুর মোড়ে। অল্প বৃষ্টিতে কিন্তু চট্টগ্রামের অর্থাৎ এখানে প্রায় 1 হাঁটু পরিমাণ পানি দেখা যাচ্ছে। একটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে কি বহদ্দাট হয়ে যেটি 2 নম্বর গেট দিয়ে যেটি চট্টগ্রাম শাহ আমানত ব্রিজের ওদিক দিয়ে যে সড়কটি প্রবেশ করেছে, সেই সড়ক দিয়ে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি বলছিলাম, চট্টগ্রাম নগরের আজকে অর্থাৎ কিছুক্ষণ আগ থেকে প্রায় 9টা 30 থেকে প্রায় 9টা থেকেই প্রচণ্ড চট্টগ্রাম নগরের বৃষ্টিপাত হয়েছে, এমনটা আমরা দেখেছি। তারপর পরেই কিন্তু চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি দেখা যাচ্ছে, যার ফলে বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন তারা ঘরমুখী হতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাই, আমরা যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা। সেই এলাকায় প্রায় 1 হাঁটু পরিমাণ পানি রয়েছে। গাড়ির যাতায়াত, গাড়ির চলাচল করতে অনেক রকম সমস্যা হচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি বলছিলাম, অল্প বৃষ্টিতে চট্টগ্রাম নগরের প্রায় 1 হাঁটু পরিমাণ জলাবদ্ধতা তৈরি হয়। আমরা এখানে সাধারণ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন। একটু যদি ভাই আমাদেরকে জানাতেন, এখানে পানি কতটুকু হয়েছে, কেন জলাবদ্ধতা তৈরি হয়? জলবদ্ধতা প্রতি বছর হয়। এটা তো একটু করে বৃষ্টি হয়, ফ্লাইওভার থেকে সব পানি নিচে পড়তেছে, যাওয়ার মতো কোনো ড্রেন নাই, এই জন্য বৃষ্টি হয়, পানি হয়ে উঠে যায়। কি করলে এর থেকে সমাধান পাওয়া যাবে? কী করলে এটা সিডি কর্তৃপক্ষ বলতে পারবে, এরা তো জানে সব কিছু, আমরা কি বলবো? আর আমরা বললে তো ওরা সমাধান দিচ্ছে না। ওরা যদি সমাধান দিত, আমাদের কথা গুরুত্ব দিত, তাহলে আমরা বললে এগুলো আপনারা প্রচার করলে তাহলে কাজে আসতো। দর্শক, যেমনটি বলছিলাম, অল্প পানিতেই কিন্তু এখানে জলাবদ্ধতা তৈরি হয়। আমরা এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়, পাশাপাশি নালা যে ময়লাগুলো রয়েছে সেগুলো যদি পরিষ্কার করা হয়, তাহলে অনেকটাই জলাবদ্ধতা নিরসন হবে, এমনটা জানিয়েছেন। আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখাই, এখানে আসলে মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। মানুষরা আসছেন, বিশেষ করে অফিসগামী যারা রয়েছেন তারা ঘরমুখী ছিল, পাশাপাশি তাদের কিন্তু অনেক দুর্ভোগে পোহাতে হচ্ছে। আমরা যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে চট্টগ্রামের মুরাদপুর এলাকায়। এখানে দুই পাশে কিন্তু অসংখ্য গাড়ি এবং যানজট তৈরি হয়েছে। আমি যদি সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। একটু যদি জানাতেন আসলে অল্প বৃষ্টিতে কেন পানি তৈরি হয়? অ্যাকচুয়ালি যানজট যেটা এখানে বৃষ্টিতে পানি তোলানোর একমাত্র কারণ হচ্ছে যে এখানে কাজটা পরবর্তী এখন প্রপার এখানে হচ্ছে না। বিগত সরকারের আমলেও হয়ে আসে নাই। বর্তমান যারা দায়িত্বে আছেন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সময় তো একটু লাগবে হয়ে আসতে। ওটা আমাদের সবাইকে মেনে নিতে হবে, বাট সরকারকে এর থেকে আরেকটু উদ্যোগ বেশি নিতে হবে। এই যে যানজট, সামান্য একটু বৃষ্টি হলো, দেখুন এখানে চলার কোনো উপায় নাই, আমরা কিছুই করতে পারতেছি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে যাতে সর্বসাধারণের কথা চিন্তা করে এটা একটা ভালো উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি যাতে শেষ করে দেয়। দর্শক, যেমনটি বলছিলাম, শুধু সরকার নয়, সরকারের পাশাপাশি সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলে অনেকটাই এই দুর্ভোগ থেকে লাগাম পাবে, এমনটাই প্রত্যাশা করছে সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মুরাদপুর থেকে সর্বশেষ সংবাদ।